আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব মহিষের মাংস। তার জন্য এখানে আমি রসুন বাটা, আদা বাটা, তেল, পানি, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, ময় মশলা সব নিয়ে নিয়েছি। জিরাটা আমি পরে দেব, জিরাটা আমি একটু পরে বেটে তারপরে দেব। তো এখন আমি সব ময় মশলা দিয়ে মহিষের মাংসটাকে মেখে নেব। তো এই যে আমার মহিষের মাংস এখানে 2 কেজির উপরে আছে। এই মহিষের মাংসটাকে আজকে আমি রান্না করব, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসবে। আপনাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি। তো এই মহিষের মাংসটা এখানে রান্না করব। তো এখানে আমি একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, লবঙ্গ আর কিছু গোলমরিচ সব দিয়ে দিলাম। এখানে দেবো রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, দেবো লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল পরিমাণ মতো। তো তেল বেশি দেব না, কারণ মাংসের ভিতরে তেল আছে অনেক, তো অল্পই দিলাম তেল। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে, সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি এখন কষানিতে বসিয়ে দেব ঢেকে। খুব সুন্দর করে মেখে নিয়েছি পানি দিয়ে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে বসিয়ে দেব। এখানে আমি বসিয়ে দিয়েছি, আর চুলার আগুনটাকে কম করে বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মহিষের গোস্ত সেদ্ধ হতে একটু দেরি হয়, যার কারণে আমি অল্প আছে তারপরে রান্না করব। আর এখানে আমি দুন্দুল কেটে নিয়েছি, দুন্দুল ভাজি করব। আর আলু দিয়ে মহিষের মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো দেখতে পাবো ওদের ভাই বাজারে যাচ্ছে, দেখে কি বাজার করে নিয়ে আসে। হ্যাঁ, আসার সময় মেস নিয়ে এসো। আর এখানে আমি আমার তরকারিগুলো দেখে নেব একটু। তো তরকারিতে বলক চলে আসছে, নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আমি জিরা বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি জিরার একটু পানি ছিল, সেই পানিটাও দিয়ে দেবো। খুব সুন্দর করে এটাকে নেড়ে নেব। দেখুন এখানে টমেটোর বলক চলে আসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি এখনো কষাতে রেখে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
হাঁটতেছে, এখনও স্পষ্ট হাঁটতে পারে। আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে। আসো আম্মু, আসো 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 আসো, হাঁটো হাঁটো হাঁটো, হাঁটতে হাঁটতে হাঁটতে, আসো আসো আসো, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, আসো আসো আসো, উঠো উঠো উঠো। এখানে আমার বিছানাটাও তৈরি হয়ে গেছে, ঘরটাও আস্তে আস্তে এখন আমি পরিষ্কার করে নেব, কারণ বাড়িতে মেহমান আসছে। আর ওখানে আমি রান্নাবান্নাও করছি, কিছু কাপড়ও আছে বাচ্চাদের, সেগুলো ধুয়ে নেব। তখন আমি সেগুলো কাজগুলো করতে থাকি। সুন্দর কষানো হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে একটু কষানোর জন্য দেব। তো কষানো ঠিক মতো হয়েছে কিনা সেজন্য আমি 2 পিস নিয়েছি, দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে মোটামুটি, এখন জল দিয়ে সিদ্ধ করলে ঠিক মতো হবে। 2 জল পরে দেখুন এখানে গোসল করতে চলে আসছে। ওরা যদি একটু ওয়াশরুমের দরজা খোলা পায় সাথে সাথে এসে গোসল করতে চলে আসে। এই যে আপনি তো গোসল করতে আসছেন, এখন এখন কি গোসল করার সময়? এই যে মিনহা, এই যে মিনহা, সে কারো কথাই শুনবে না, সে পানি পাইলেই হইলো। কি খুশি দেখছেন। আলুটা এখন প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি এখানে অন্য কাজগুলো করে নেব। গরু মাংস রান্না হয়ে গেছে, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে আমার গরু মাংস সুন্দর করে রান্না হয়ে গেছে, দেখুন এখনও টকবক করছে, পাতিল গরমের জন্য। বাজার থেকে শাক পাঠিয়েছে, আর এখানে যে মাছ কেটে একদম পাঠিয়েছে, রুই মাছ। তো এই রুই মাছ আজকে ভুনা করব। এখানে আজান দিয়ে দিয়েছে, আর এই মাছগুলোকে নিয়ে নিয়েছি, এগুলোকে রান্না করব। আর এখনো দুন্দুল ভাজি বাকি, তো আস্তে আস্তে সব হয়ে যাবে, সমস্যা নেই। আমার ডাল রান্নাটা হয়ে গেছে, এখন আমি শাক ভাজি বসিয়ে দেবো। এখানে শাক বসিয়ে দিয়েছি, শাকের উপরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ঢেকে দিলাম। এখানে আমি মাছ ভুনা করব, সেজন্য মাছগুলোকে আগে ভেজে নেব। এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি। এখন আমি মাছ একটা একটা করে দিয়ে দেবো। আর এখানে চালবাটি হয়েছে অনেক। এখানে আমার মাছ ভুনাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখানে এটাকে নামিয়ে নেব। আর আমি এখন পোলাও রান্না করব। এই যে মাছটা বেড়ে নিয়েছি, আর এখানে আমার দুন্দুল ভাজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শাক ভাজি ওইখানে হয়ে গেছে। আর এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন পোলাও রান্না করব, পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আজকে আমি ঘিটা ভাতের উপরে দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে। সেদিন আমি ঘি দিয়ে রান্না করেছিলাম ঠিকই, কিন্তু ঘিয়ের গ্রানটা এত সুন্দর বের হয়েছিল না। তো আজকে আমি ভাতের উপরে দিয়ে দেবো। এরপর যে আমি তেজপাতা, গরম মশলা আর এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এখন দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। আমি চালটাকে ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি আদা দিয়ে দেবো, আদা বাটা। আর হচ্ছে লবণ পরিমাণ মতো। এখন আমি নাড়াচাড়া করে নেব। আম্মু চলে আসছে রান্নাবাড়ার ভিতরে। এটাকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি আদা রসুনটাকে আদার সাথে ভালো করে ভেজে নেব। রসুন না, শুধু আদা।
ভেজে তারপর এখানে আমি দুধ আর পানি দিয়ে দেবো। এখানে আমার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দেবো, তার সাথে পানিটাও দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমাদের বাসায় মেহমান আমার ভাই চলে আসছে, আর আমার মেয়েরাও এখন রেডি সম্পূর্ণ। আমরাও রেডি হয়ে গেছি, আমাদের এখন রান্নাবান্নাও হয়ে গেছে কমপ্লিট। তো আজকে মেহমান হচ্ছে আমার বড় আন্টি, তার ফ্যামিলি, আর হচ্ছে আমার বোন আর তার শ্বশুরবাড়ির মানুষ আসবে। তো তাদের সবার জন্য রান্নাবান্না করেছি। তো আন্টি আসতেছে, কারণ আমাদের বাসা বেশি দূরে না, কাছাকাছি। তো আমার ভাই চলে আসছে আর আমার বোনও চলে আসছে। তো আন্টি আসতেছে। আর ওইখানে আমার দেখি রান্না হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, এখন শুধু সাদা ভাত আছে। দেখি কীরকম হচ্ছে। এখানে সব তৈরি করা হয়ে গেছে, পোলাও হয়ে গেছে আমার, আর এখানে শুধু সাদা ভাত বাকি। আম্মু ওই যে ভাত নাড়া দিতেছে। তো এটা হলে আমার কমপ্লিট। আর আরেক ভাইও চলে আসছে, আর ওই যে আমার ভাগিনা ঘুমায় আছে। এই যে আপনাদের ভাই পানি খাচ্ছে, আমার ভাই হাসতেছে কিসের জন্য তার ভাইয়ের সাথে। এখন আমি আমার অন্য সব কাজগুলো করে নেব, আর মেহমান আসলে আপনারা তো দেখতেই পারবেন। সম্বন্ধে এখানে আমার দুলাভাইও চলে আসছে। তো এগুলো ওর আঙ্কেল ওর জন্য নিয়ে আসছে, চিপস, কোকাকোলা। আমার মেয়ের জন্য রাখো এগুলো নিয়ে, এখন এক সাইডে রাখো। তো আমার মেহমানরা চলে আসছে, সবাইকে খাবার দিয়ে দিছি। এই যে আমার আন্টি, এই যে ভাই। এখানে দেখেন আমার দুই মেয়ে চকলেট হাতে খেলতেছে, খাইতেছে। তো আমার বোন চলে যাচ্ছে, বোন আর ভাই, আর দুলাভাই আগেই চলে গেছে। তো অবশ্য আমার ছোট বোন, ওর স্বামীকে আমি দুলাভাই এর জন্যই বলতেছি, কারণ আমরা আগে থেকেই পরিচিত। তো সে আমার বড় ভাই লাগে, তার জন্য তাকে দুলাভাই বলছি। টাটা দিয়ে দাও ইয়ামিন। না আম্মু তুমি যেও না, তোমার আপু আসতেছে, আন্টিকে পাঠিয়ে দিও। আল্লাহ হাফেজ। খাবার কেমন আছে ভাই? আঙ্কেল মেয়ে নিয়ে গেছে, মেয়ে নিয়ে গেছে অলরেডি। এই যে ভাই, বড় ভাই, খাবার কেমন হয়েছে? বড় ভাই আমার বাইরে যেতে না, ঘুমিয়ে গেছে রান্না করতে করতে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে। এখন চলে যাচ্ছে সবাই, দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন বিকাল হয়ে গেছে। তো তাদেরকে নিচে নামিয়ে দিতে যাচ্ছি। তো আমার বোন জামাই, তার শাশুড়ি সবাই চলে যাচ্ছে, সবাই মিলে আমরা এখন যাবো। ওদের নিচে নামিয়ে দিয়ে আসছি। তো তারা সবাই নিচে গেছে, আমি এখন যাব, লিফটে জায়গা হয় নাই। এখন আমিও যাব, গিয়ে বোনকে গাড়িতে তুলে আসছি। আমি এখন চলে আসছি। বাবা, এই যে বাবা, এই যে আব্বু, এই যে এটা দিয়ে মজা খাবা, নাও বাবা, বাবা নাও বাবা, এই যে নাও, এটা উম্মা দাও, আমুর একটু উম্মা দাও, তো উম্মা দাও। আল্লাহ হাফেজ দাও আমুর, আল্লাহ হাফেজ দাও, টাটা। আবার আইসো, টাটা দাও, আইসো। ভালোভাবে যায় আন্টি, আর যায় বাসায় ফোন দিয়েন। তো সবাই চলে যাচ্ছে। আমার বোনকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। আমার দুই মেয়ে এখানে ঘুমাচ্ছে। তো আজকে তারা বাই দিতে পারবে না। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখুন এখানে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার বোন এখন রাতে চলে গেছে, কারণ রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না। তাই আমরা আর আজকে আটকালাম না, অনেক দিন ধরে আসছে। তো আজকে চলে গেছে, আমরাও হয়তো কিছুদিন পরে ওদের বাসায় যেতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।